বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ১৯৪১ সাল। ইউরোপ জুড়ে তখন আতঙ্কের কালো মেঘ। হিটলারের নাৎসি বাহিনী একের পর এক দেশ দখল করছে। ইহুদিদের ধরে ধরে পাঠানো হচ্ছে মৃত্যু শিবিরে। গ্যাস চেম্বারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ নিরীহ মানুষের। আর এই সময়ে ইতিহাসের এই সবচেয়ে অন্ধকার অধ্যায়ে উত্তর আফ্রিকার একজন মুসলিম বাদশাহ সিদ্ধান্ত নিলেন, তিনি নাৎসিদের আদেশ মানবেন না, তিনি ইহুদিদের রক্ষা করবেন। তার নাম সুলতান মোহাম্মদ ইবনে ইউসুফ, মরক্কোর বাদশাহ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ভুলে যাওয়া ইতিহাসের কথা, এমন একটি গল্প যা আপনি পাঠ্য বইয়ে খুঁজে পাবেন না, মিডিয়ায় শুনবেন না, কিন্তু যা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকার দাবি রাখে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু বুঝতে হবে ১৯৪০ সালে মরক্কো কেমন ছিল। মরক্কো তখন ছিল ফ্রান্সের উপনিবেশ, ফরাসি প্রোটেক্টরেটের অধীনে। অর্থাৎ মরক্কোর সুলতান আছেন বটে, কিন্তু আসল ক্ষমতা ফরাসিদের হাতে। এখন ১৯৪০ সালে কি হলো? হিটলার ফ্রান্স দখল করে নিল। ফ্রান্স দুই ভাগ হয়ে গেল। একটা অংশে নাৎসিরা সরাসরি শাসন করছে, আর বাকি অংশে তৈরি হল ভিশি ফ্রান্স, নাৎসিদের পা চাটা একটি পুতুল সরকার। আর মরক্কো ছিল ভিশি ফ্রান্সের অধীনে। অর্থাৎ নাৎসি জার্মানির আদেশ এখন মরক্কোতেও কার্যকর। এবং নাৎসিদের প্রথম আদেশ কি এলো জানেন? ইহুদি বিরোধী আইন। ইহুদিরা সরকারি চাকরি করতে পারবে না। ইহুদি শিশুরা সরকারি স্কুলে পড়তে পারবে না। ইহুদিরা কিছু নির্দিষ্ট পেশায় কাজ করতে পারবে না। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। মরক্কোতে তখন প্রায় ২.৫ লক্ষ ইহুদি বসবাস করতেন, শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমদের সাথে পাশাপাশি। এই মুহূর্তে সুলতান মোহাম্মদ ইবান ইউসুফ একটি সিদ্ধান্ত নিলেন। ইতিহাসে একটি মুহূর্ত আসে যখন একজন মানুষ বেছে নেন তিনি কোন দিকে দাঁড়াবেন। সুলতান মোহাম্মদ ইবান ইউসুফ সেই মুহূর্তে দাঁড়ালেন মানবতার পক্ষে। ভিশি সরকার যখন মরক্কোতে ইহুদি বিরোধী আইন জারি করল, তখন সুলতান একটি কাজ করলেন যা সেই যুগে ছিল অকল্পনীয় সাহসের পরিচয়। তিনি সরাসরি বললেন, মরক্কোতে ইহুদি এবং মুসলিম বলে আলাদা কিছু নেই, এরা সবাই আমার প্রজা। ১৯৪১ সালে থ্রোন ডের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে, যেখানে সুলতান তার প্রজাদের সাথে মিলিত হন, তিনি ইহুদি রাব্বি এবং ধর্মীয় নেতাদের সরাসরি আমন্ত্রণ জানালেন। এটা একটা বার্তা ছিল, স্পষ্ট, জোরালো। তুমি আমার প্রজা, তুমি আমার সুরক্ষায় আছো। আর সুলতান শুধু কথায় থামেননি। যখন ভিশি সরকার চাইল যে মরক্কোর ইহুদিদের বুকে হলুদ তারা পরিধান করতে হবে, যেমন ইউরোপে হচ্ছিল, সুলতান সেই আদেশ কার্যকর হতে দিলেন না। যখন চাপ এলো ইহুদিদের ধরে ধরে তালিকা করতে, সুলতান বিলম্ব করলেন, ঘুরিয়ে পেঁচিয়ে আটকালেন। ঐতিহাসিকরা উল্লেখ করেন যে সুলতান ব্যক্তিগতভাবে কয়েকজন ইহুদি পরিবারকে তার নিজের প্রাসাদের আশেপাশে আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু এখানে একটু থামুন। আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, তিনি কিছু প্রতিরোধ করেছেন, কিন্তু বড় কিছু করেননি তো। আসুন বুঝি, তখন তার পক্ষে কতটা সম্ভব ছিল। মরক্কো তখন স্বাধীন রাষ্ট্র না, ফরাসি উপনিবেশ। ফরাসিরা তখন নাৎসিদের অনুগত। সুলতান যদি সরাসরি বিদ্রোহ করতেন, তাকে সরিয়ে দেওয়া হতো, এবং হয়তো আরও খারাপ কিছু হতো। তার প্রতিরোধ ছিল কৌশলী, ধীরে ধীরে, কিন্তু দৃঢ়। একটি ছোট পাথর দিয়েও বাঁধ আটকানো যায়, যদি সেটা সঠিক জায়গায় রাখা হয়। এখন একটু পেছনে ফিরে যাই। মরক্কোতে ইহুদিরা কবে থেকে বাস করছেন জানেন? ২০০০ বছরেরও বেশি সময় ধরে। হ্যাঁ, ২০০০ বছর। রোমান আমলে, বারবার যুগে, আরব মুসলিমদের আগমনের আগে থেকেই মরক্কোতে ইহুদি সম্প্রদায় ছিল। ৭ম শতাব্দীতে যখন ইসলাম মরক্কোতে পৌঁছাল, তখন মুসলিম এবং ইহুদিরা একটি সহাবস্থানের সংস্কৃতি তৈরি করল। ইসলামের শাসনে ইহুদিরা আহলুজ জিম্মা, সুরক্ষিত সম্প্রদায় হিসেবে বিবেচিত হতো। মরক্কোর শহরগুলোতে মেলাহ নামে ইহুদি পাড়া ছিল। ফেজ, মারাকেশ, রাবাত সব বড় শহরে। মুসলিম এবং ইহুদি ব্যবসায়ীরা একসাথে কাজ করতেন, একে অপরের উৎসবে যেতেন, একে অপরের ভাষা জানতেন। এটা ছিল ইসলামের সোনালী ঐতিহ্যের অংশ, বৈচিত্র্যের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই ঐতিহ্যের কথা মাথায় রেখে বুঝুন, সুলতান মোহাম্মদ ইবন ইউসুফ যখন ইহুদিদের রক্ষায় এগিয়ে এলেন, তিনি নতুন কিছু করেননি। তিনি আসলে হাজার বছরের মরক্কান ইসলামী ঐতিহ্যকে রক্ষা করলেন। তিনি বললেন, এই মানুষগুলো আমার প্রজা, তাদের রক্ত আমার দায়িত্ব। এটাই ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো চুক্তিবদ্ধ ব্যক্তিকে কষ্ট দেবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে থাকব। সুলতান এই কথা জানতেন এবং সেই অনুযায়ী কাজ করলেন, কিন্তু চাপ থামল না।
ভিসি কর্তৃপক্ষ মরক্কোতে ইহুদি বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করতে চাইল। 1941 সালে স্ট্যাটিউট অন জিউজ ইহুদি আইন মরক্কোতে প্রয়োগ করা হল। ইহুদিদের পেশাগত সুযোগ কেড়ে নেওয়া হল, স্কুল থেকে তাদের সংখ্যা সীমিত করা হল। এই আইনের বিরুদ্ধে সুলতান সরাসরি লড়াই করতে পারেননি। উপনিবেশের অধীনে তার হাত বাঁধা, কিন্তু তিনি যা করতে পারতেন করলেন। তিনি ব্যক্তিগতভাবে ইহুদি ধর্মীয় নেতাদের সাথে যোগাযোগ রাখলেন, তাদের আশ্বস্ত করলেন। তিনি মরক্কান মুসলিম সমাজকে পরোক্ষভাবে বার্তা দিলেন, তোমাদের প্রতিবেশীর ক্ষতি হতে দিও না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি মরক্কোর ইহুদিদের ডিপোর্ট হতে দিলেন না। ইউরোপের লক্ষ লক্ষ ইহুদিকে ট্রেনে তুলে পাঠানো হচ্ছিল অশওয়েৎসে, ট্রেবলিংকায়, মৃত্যু শিবিরে। মরক্কো থেকে সেই ডিপোর্টেশন হয়নি। এটা কি আপনা আপনি হয়েছে? না, এর পেছনে ছিল সুলতানের নীরব কিন্তু দৃঢ় প্রতিরোধ। ইতিহাসবিদ রবার্ট সটলফ তার গবেষণায় লিখেছেন, উত্তর আফ্রিকায় নাৎসি আইন কার্যকর হয়েছিল, মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু মরক্কো থেকে ইউরোপীয় মৃত্যু শিবিরে ইহুদিদের পাঠানো হয়নি। এবং এর একটি বড় কারণ ছিল স্থানীয় নেতৃত্বের মনোভাব। সুলতান একটি প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। দেখা যায় না এমন একটি প্রাচীর, কিন্তু সেই প্রাচীর লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়েছিল। এখানে একটু থামি, কারণ এই ইতিহাসের একটা গভীর শিক্ষা আছে। আমরা যখন ইসলামের কথা বলি, মিডিয়া প্রায় একটা ছবি আঁকে, সংঘর্ষ, বিভেদ, অসহিষ্ণুতা। কিন্তু ইসলামের আসল ইতিহাস কি বলে? কুরআন বলে, যে একজন মানুষকে বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। সূরা মাইদা আয়াত ৩২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন, তাদের সুরক্ষা দিয়েছিলেন। এটাই ইসলামের আদর্শ শাসনের নমুনা। সুলতান মোহাম্মদ ইবন ইউসুফ সেই নমুনাই অনুসরণ করেছিলেন। তিনি ভাবেননি, এরা ইহুদি, এদের সাথে আমার কি। তিনি ভেবেছিলেন, এরা আমার প্রজা, এরা মানুষ, এদের রক্ষা করা আমার দায়িত্ব। এটাই ইসলামের সভ্যতার শ্রেষ্ঠত্ব। যখন পশ্চিম ইউরোপ ইহুদিদের নিধন করছে, তখন একজন মুসলিম বাদশাহ তাদের বাঁচাচ্ছেন। ইতিহাসের এই পাতাটা কেন ঢেকে রাখা হয়? কারণ এই সত্যটা অনেক মিথ্যা আখ্যানকে ভেঙে দেয়। সুলতানের গল্পের পাশাপাশি মরক্কার সাধারণ মানুষের গল্পও আছে। সি আলি ওয়ান্টোর কথা ধরুন। তিনি ছিলেন ফ্রান্সের একজন মরক্কান মুসলিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ভিসি ফ্রান্সে যখন ইহুদিদের ওপর অত্যাচার শুরু হল, আলি ওয়ান্টো তার বাড়ি খুলে দিলেন। প্যারিসে তার বাড়িতে আশ্রয় নিল ডজন ডজন ইহুদি পরিবার। তিনি তাদের জন্য জাল কাগজপত্র তৈরি করলেন, তাদের মুসলিম পরিচয় করিয়ে দিলেন, নাৎসিদের হাত থেকে লুকিয়ে রাখলেন। এবং যখন নাৎসিরা তার বাড়িতে তল্লাশি করতে এলো, তিনি বললেন, এরা সবাই আমার পরিবার, এরা মুসলিম। কয়েক বছর আগে তার গল্প আবার আলোচনায় এসেছে। ইসরায়েলের ইয়াদ ভাশেম হলোকস্ট স্মারক কেন্দ্র তাকে জাতির মধ্যে ধার্মিক উপাধি দিয়েছে। এরকম আরও গল্প আছে। তিউনিসিয়ায় খেলিফা বেন গান্না, একজন স্থানীয় আরব নেতা, তার জমিতে ইহুদিদের জার্মান শ্রমশিবির থেকে আশ্রয় দিয়েছিলেন। আলজেরিয়ায় কিছু মুসলিম পরিবার নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে ইহুদি প্রতিবেশীদের লুকিয়ে রেখেছিলেন। এই গল্পগুলো কই? কেন এগুলো ইতিহাসের মূল ধারায় আসে না? কারণ এই গল্পগুলো সেই আখ্যানকে চ্যালেঞ্জ করে, যা মুসলিমদের সম্পর্কে বিশ্বের একটি বড় অংশ বিশ্বাস করতে চায়। যুদ্ধ শেষ হল ১৯৪৫ সালে, আর সুলতান মুহাম্মদ ইবন ইউসুফ, পরবর্তীতে যিনি মুহাম্মদ পঞ্চম নামে পরিচিত হলেন, তিনি শুধু ইহুদিদের রক্ষাকারী হিসেবেই ইতিহাসে নেই, তিনি মরক্কোর স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবেও ইতিহাসে আছেন। ফরাসিরা ১৯৫৩ সালে তাকে নির্বাসনে পাঠাল মাদাগাস্কারে, কারণ তিনি স্বাধীনতার দাবিতে অটল ছিলেন। কিন্তু মরক্কোর মানুষ তাকে ছাড়েনি। দেশ জুড়ে বিক্ষোভ হল, আন্দোলন হল, এবং ১৯৫৫ সালে ফরাসিরা বাধ্য হল তাকে ফিরিয়ে আনতে। ১৯৫৬ সালে মরক্কো স্বাধীন হল, এবং সুলতান মুহাম্মদ পঞ্চম হলেন স্বাধীন মরক্কোর প্রথম রাজা। একজন মানুষ যিনি নাৎসিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ইহুদিদের রক্ষা করেছিলেন এবং তার দেশকে স্বাধীন করেছিলেন। এটাই নেতৃত্বের আদর্শ, এটাই ইসলামী নৈতিকতার বাস্তব প্রয়োগ। ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ে বাস করছি যখন মুসলিম এবং ইহুদিদের মধ্যে সম্পর্ককে
শুধু সংঘর্ষের দৃষ্টিতে দেখানো হয়। ফিলিস্তিনের ট্র্যাজেডি আছে, এটা সত্য, সেটা নিয়ে কথা বলতে হবে, ন্যায় বিচারের দাবি করতে হবে। কিন্তু ইতিহাসের পুরো ছবিটা দেখতে হবে। মুসলিম এবং ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী পাশাপাশি বাস করেছে, একে অপরকে সাহায্য করেছে, রক্ষা করেছে। মরক্কোর এই গল্প সেই সত্যের প্রমাণ। এই গল্প আমাদের বলে শত্রুতা অনিবার্য নয়। এই গল্প আমাদের বলে একজন মুসলিম শাসক ইসলামের শিক্ষা অনুসরণ করে মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন। এই গল্প আমাদের বলে ইসলাম কখনো অন্যায়ের পক্ষে নয়। এবং আজকে যখন বিশ্বজুড়ে মুসলিমদের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, এই ইতিহাসটা জানা, শেয়ার করা, ছড়িয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। ভাই ও বোনেরা, ইতিহাস তাদের কথা মনে রাখে যারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সুলতান মোহাম্মদ ইবেন ইউসুফ সেই মানুষদের একজন। যখন পৃথিবী অন্ধকারে ডুবেছিল, তিনি একটি আলো জ্বালিয়ে রেখেছিলেন। সেই আলোর নাম মানবতা, ন্যায় বিচার, সাহস। এবং সেই আলোর উৎস ছিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানবজাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। সূরা হুজুরাত, আয়াত 13। পরিচয়ের জন্য সৃষ্টি, ধ্বংসের জন্য নয়। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, শেয়ার করুন। এই ইতিহাসটা আরও মানুষের জানা দরকার। কমেন্টে বলুন, এই গল্পটা কি আগে জানতেন? এটা জেনে কেমন লাগলো? আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, পরের ভিডিও দেখুন।